হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এরকম ব্লগ আমি সাধারণত করি না, তবে প্রচুর পরিমাণে মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে, যাদের সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে, যেসব সাবস্ক্রাইবারদের সাথে মেল আসছে। অনেকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে কাট অফ কত যেতে পারে এই ভ্যাকান্সিতে, এটা সেটা, বা আমার একাডেমিক কত। তো বিশ্বাস করো, এই কাট অফ দেখে আমি নিজেও ভীষণ ভীষণ শকড। কারণ আমরা যারা পুরনো একাডেমিক, মানে যারা 2009 2011, তাদের তো ঝুড়ি ঝুড়ি নাম্বার নেই কোভিডের সময় যেটা হয়েছে। তো আমাদের কিন্তু ভ্যাকান্সিটা একটু বেশি দরকার ছিল কি এখনও আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। প্রচুর ভ্যাকান্সি দরকার আছে, কম করে 50 45 40-এর ভ্যাকান্সির একটা দরকার ছিল। তো যদিও সরকার দেয়নি, আসলে আমরা কি চাইছি বা কি চাইছি না তার থেকে বেশি ডিপেন্ড করে মাননীয়া কি চাইছেন আর শিক্ষামন্ত্রী কিভাবে কতটা ভ্যাকান্সি দিচ্ছে। তো আমি না সত্যিই কাট অফ কি এইগুলোকে প্রেডিক্ট করতে পারবো না, আমাকে কেউ জিজ্ঞাসা করো না। আমি নিজেই ক্যান্ডিডেট, আমি নিজেই বুঝতে পারছি না আমি কি করব, মানে কোথার থেকে পড়া শুরু করব, কি করব, মানে টিকতে পারবো কি না এই কম্পিটিশনে, এইটুকু ভ্যাকান্সিতে। তারপরেও পড়াশোনা শুরু করছিলামও। কোনোদিনও পড়াশোনার থেকে খুব একটা বেরিয়ে আমি যাইনি, কারণ এই পড়াশোনা ছাড়া আমার কাছে কিছু নেই লাইফে, আমার মেয়ে ছাড়া আর পড়াশোনা ছাড়া। তো আমি চেষ্টা করব যে ব্লগ দেওয়ার প্রাইমারি রিলেটেড, কিভাবে আমি প্রিপারেশন নিচ্ছি। তবে আমাকে ওই সময় কেউ জাজ করো না বা কিছু এমনভাবে নিও না যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যে ডেমোর ব্যাপারটা বলছি সেটাই ঠিক। কারণ দেখো, আমি তো চাকরি পাইনি এখনও, আমি এখনও অবধি ইন্টারভিউতে তো সিলেক্ট হইনি, তো আমার জিনিসটা তো ঠিক নাও হতে পারে। হ্যাঁ, আমি যা শিখেছি সেগুলো হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করব, বাট ওটাই যে সঠিক ওরকম করলেই যে হবে এরকম কিছু কিছু জন দেখি, মানে আমাকে হোয়াটসঅ্যাপ করে, জিজ্ঞাসা করে যে তুমি তাহলে আমাকে 3-4টে ডেমো দাও, আমি শুনবো, শুনে আমি করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি না, সেভাবে হয় না। আর আমি আমার প্রিপারেশনটা কিভাবে নিচ্ছি, ডেমনস্ট্রেশন ছাড়াও থিওরির ওপর নাম্বার আছে, কি পড়ছি থিওরির জন্য, সেগুলো আমি শেয়ার করতে পারবো, কিন্তু ডেমো করে সেই ডেমোটাকে পাবলিশ করা সেটা হয়তো আমি পারবো না। কারণ আমি জানি না আমার মধ্যে এখনো সেই যোগ্যতাটা আছে কিনা, যে আমি যে ডেমোটা দেখাচ্ছি তার মধ্যে সমস্ত বৈশিষ্ট্য ঠিকঠাকভাবে আছে কিনা। তো আমি আজকে না হলেও, সামনে তো পুজো, যদিও পুজোর আনন্দ বলে কিছু নেই, তো তারপরেও আমি পুজোর পর চেষ্টা করব সপ্তাহে 2টো করে ব্লগ দেওয়া প্রাইমারি রিলেটেড। আর এটার উপর ফোকাস ছাড়াও আমার ক্লার্কশিপ মেন্সের উপরও ফোকাস আছে, কারণ ওটা তো হবে, যদি মানে প্রিলিমস আশা করি হবে, তারপরেও ভাগ্যের ব্যাপার, ভাগ্য খুব একটা ভালো না যদিও আমার। তো ওটার মেন্সটাও আমি করব, তো দুটোর প্রিপারেশন ফেজ আমি একসাথে চালাবো, তোমাদের সাথে শেয়ার করব। তারপরেও আবার বলছি, আমাকে ওই অন্ধ অনুসরণ করার ব্যাপারটা আমার ভালো লাগে না। আমি দেব, তোমাদের ভালো লাগলে সেটা তোমরা অ্যাকসেপ্ট করবে, না হলেও করবে না, কিন্তু আমারটা যে 100% শিওর সেটাকে কেউ ভাববে না। আর যারা মেল করছো, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, তাদের বলবে একটু ধৈর্য ধরো। আমাকে যা যা জিজ্ঞাসা করেছো তার মধ্যে আমি যেগুলো জানি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে একটু শকড, পুজোর আগে এই শকটা, মানে প্রথমবার আমার মনে হচ্ছে যে কেউ নোটিফিকেশন দেখে আমরা হ্যাপি না। এর আগে নোটিফিকেশন বেরোলে আমরা হ্যাপি হতাম, আমরা এই দিনটার অপেক্ষা করছি, সে কবে 22 ডেট ক্লিয়ার করেছি, তাই না? তারপরেও নিজেকে সামলাতে হবে, পড়াশোনায় ফিরতে হবে, আমি সেটা চেষ্টা করছি, সেটা করে উঠতে পারলেই আমি ব্লগ দেব। সবাই ভালো থেকো, ভালো মতো পুজো কাটিও, ফ্যামিলির খেয়াল রেখো, সাথে নিজেরও খেয়াল রেখো। চলো, টাটা। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আন্দোলন হলে সবাই প্লিজ 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 আসবেন। আমিও যাওয়ার চেষ্টা করি, অনেক কিছু আইনত ব্যাপার থাকা সত্ত্বেও আপনারাও আসবেন। আসলে এটা তো আমাদের লড়াই, আমাদের লড়তে হবে। তো খুব তাড়াতাড়ি হয়তো ভ্যাকান্সির জন্য, ভ্যাকান্সি বাড়ার জন্য একটা আন্দোলন হবে। তো চেষ্টা করবেন না সবাই আসার, যারা এতদিন আসেননি লাস্ট একবার চেষ্টা করবেন আসার। অ্যাটলিস্ট নিজেকে তো বলতে পারবেন যে অতগুলো আন্দোলনের মধ্যে আমি একবার হলেও গেছি বা চেষ্টা করেছি। সেলফ স্যাটিসফ্যাকশন একটা অনেক বড় জিনিস। নিজে না আসতে পারবেন, পরিবারের কাউকে পাঠিয়ে দেবেন, বাট সবাই চেষ্টা করেন যে জমায়েতটা যেন বেশি হয়। যত বেশি জমায়েত হবে তত বেশি ভ্যাকান্সি আসবে, ততজন বেশি চাকরি করব আমরা, ততজন বেশি আমরা স্কুলে যাব। ঠিক আছে, ভালো থাকবেন।